আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে নিয়ে আসছি নতুন একটি নাস্তা। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার। আর দেখতে দেখো কত সুন্দর, এ বাচ্চারা যদি দেখে তাহলে তো কোনো কথাই নেই, সব খেয়ে ফেলবে এরকম একটি অবস্থা। আর এটি নারকেল দিয়ে বানানো পুরটা হচ্ছে মিষ্টি এবং নারকেলের, তবে এখানে কিন্তু ঝাল পুরো ব্যবহার করা যাবে, সেটাও মজা লাগবে। তেলে ছাড়া, এটা ভাপ দিয়ে বানানো, এটা কোনো মানে ক্ষতিকর কিছু নেই। আর এখন তো তেল যতটা আমরা কম খেতে পারি ততটাই ভালো। আর এটি কিন্তু বানাতে খুবই সহজ। বিকেলে নাস্তা হিসাবে এটা অনেক ভালো হবে। আর তোমরা এটা ঝটপট বানিয়ে নিতে পারো, তাহলে বাসায় ট্রাই করে দেখো। আর দেখতে থাকো আমি কত সহজে এটা বানিয়ে নিছি। এটা হচ্ছে বিট, অর্ধেকটা দিয়ে আমি একটা নাস্তা বানিয়েছি। আর এটি হচ্ছে অর্ধেকটাই কিন্তু হয়ে যাবে। এটার রঙটা কিন্তু একেবারেই গাঢ় আর খুব হয় এটা। এটা কিন্তু কাঁচাও খাওয়া যায়, একটা সালাতে ব্যবহার করা যায়। এখন আমি এটাকে চিপে তারপরে রসটা বের করে নিব। এটা ইচ্ছা করলে বেটে বা ব্লেন্ডার করে নিতে পারো। এখন দিয়ে দিব 3 কাপ ময়দা, এটা আটা দিয়েও বানানো যাবে। আর হচ্ছে 1.5 চা চামচ ইস্ট। আর দিয়ে দেবো 4 টেবিল চামচ চিনি। কেননা এটা মিষ্টি নাস্তা, এই জন্য আমি মিষ্টি একটু বেশি দিয়ে দিলাম। আর দিয়ে দিব লবণটাও যার যার পছন্দ মতো। আর চিনিটাও কম বেশি দিতে পারো, আবার নাও দিতে পারো, কেননা পুরটা যেহেতু মিষ্টি হবে এই জন্য। এখন আমি ভালোভাবে ময়দাটাকে মিক্স করে অর্ধেকটা পরিমাণ এই লাল কালারের সাথে এটাকে একটি ডো বানিয়ে নিব। ডোটা কিন্তু বেশি শক্ত হবে না। এখন ঢেকে রাখবো। এখন আমি এই সাদা কালারটাও কিন্তু এইভাবে করে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে একেবারে হালকা, তারপর একটি ডো তৈরি করে নিলাম। এখন ঢেকে রাখবো প্রায় 1 ঘন্টার মতো। আর অন্যদিকে আমি 1 কাপ এখানে নারিকেল কোরানো আর দিয়ে দিব। এখানে আমি চামচ দিয়ে মেপে দিছি, 1 কাপ পরিমাণ হবে গুড়, চিনি। আর দিয়ে দিব যে বিট আমি কুচি করে নিয়েছিলাম সেই বিট। আর দিয়ে দিলাম একটু এলাচ গুঁড়ো। আর দিয়ে দিব একটুখানি গুড়। খেজুরের গুড় না দিলে কিন্তু এটা মজা লাগবে না। আর খেজুরের গুড়টা দিলে এটার স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যাবে, এজন্য একটু খেজুরের গুড়টা দিয়ে দিলাম। বিটটা কিন্তু তোমরা ফেলে দিবে না, বিটটা খেতে খুবই মজার। আর এটি গাজরের হালুয়া যেরকম মজার হয় তার চেয়েও কিন্তু বেশি মজার হয়ে থাকে। আর বিট কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। এটা নাড়াচাড়া করতে করতে যখন এরকম শুকিয়ে যাবে তখন এটা নামিয়ে ফেলবো। আর নামানোর আগে 1 টেবিল চামচ ঘি দিয়ে নিলাম। তোমরা চাইলে এটা বাদ দিতে পারো। ঘিটা দিলে হয় কি, এটা খেতে খুবই মজার হয়। এখন দেখো এটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে আর কালারটা কত সুন্দর আসছে। আমরা প্রাকৃতিকভাবে যদি এরকম কালার করে নিতে পারি তাহলে আমাদের ফুড কালার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এখন একটু আটা দিয়ে এই ডোটা কিন্তু একটু নরম হবে। আর তারপরে এটাও কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এটাকে একটু ময়দা ছিটিয়ে তারপরে আবার একটু মিক্স করে নেব। আসলে এটা যদি বিকেলের নাস্তা তোমরা করতে চাও তাহলে দুপুরে খাওয়া দাওয়ার পরেই কিন্তু এটা আটাটা মেখে তারপরে রেখে দিতে পারো। এখন ছোট ছোট লিচি কেটে এইভাবে করে নিব আমি। দুটাকেই আমি এইভাবে করে কেটে নিব। আর আমার এই নাস্তাটি, এই রেসিপিটি যদি কারো কাছে ভালো লেগে থাকে, তোমরা ভালোভাবে দেখো। যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক দিও, শেয়ার করো। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে। চাইলে তোমরা দেখে নিতে পারো। আমি এখন নাস্তাটাকে যেই প্লেটে রাখবো, মানে কিছুক্ষণ রেখে এটা ফুলিয়ে নেব। ওটাকে ব্রাশ করে নেব। আর চালনিতেও কিন্তু একটু তেল ব্রাশ করে নেব।
কেননা এই চালনিতে করেই আমি এটা ভাপে দিব, এজন্য যাতে লেগে না যায়, সহজে এটা উঠে আসে। আর প্লেটটাকেও কিন্তু আমি তেল ব্রাশ করে নেব। আর আমার এই রেসিপিটি যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই রেসিপিটি দেখে একটু যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো করে দাও, লাইক দাও আর শেয়ার করো। যদি আমার পেজটিকে ফলো দিয়ে রাখো তাহলে আমি যখন যেরকম যেই ভিডিওগুলি দেই বা নিত্যদিনের যেই ব্লগ ভিডিও দেই, আমি কিন্তু সব ধরনের ভিডিও দেই বা কাজের ভিডিও দিই, তোমরা দেখে নিতে পারো। কাজের ভিডিওগুলো কিন্তু যদি তোমাদের কোনো কিছু প্রয়োজন হয় বা কিছু জানতে ইচ্ছে করে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবা, আমি তোমাদের বুঝিয়ে বলবো। দেখো রুটিটাকে কিন্তু এইভাবে 2টা রুটি একসাথে করে তারপরে একটু বেলে নেব, একটু লম্বাটে করে মানে চারকোনাভাবে একটু বেলে নেব। এটা কেটে কোনো কিছু করতে হবে না, জাস্ট একটু চারকোনা করে নিলেই হবে। আর যদি তোমরা একটু ছোট করে বানাতে চাও তাও পারো, তবে আমি একটু বড় করে বানালাম যাতে একটা মানে সবার একটা করে খেলেই হয়ে যাবে। আমার বাসায়ও আজকে মেহমান আছে, এই জন্য একটু বেশি করে বানালাম আজকে। এখন আমি পুরটা দিয়ে দিব। এখানে কিন্তু আমি আবারও বলছি, এখানে ঝাল পুরো ব্যবহার করা যাবে। চিকেন দিয়ে তারপরে ভেজিটেবল পুর দিয়ে, মানে যে আর যেরকম ইচ্ছে ওইভাবেই কিন্তু বানানো যাবে। তবে আমি আজকে একটু মিষ্টি পুরটা দিয়ে দিলাম। এটা খেতে কিন্তু খুবই মজার হয়। যারা মিষ্টি খাবার পছন্দ করে তাদের জন্য তো কোনো কথাই নেই। এখন একটি পিৎজা কাটার দিয়ে এইভাবে করে কেটে নেব, এইভাবে করে কেটে মানে সমান করে কেটে নেব। আসলে ডিজাইনটা হচ্ছে যার যার ইচ্ছে মতো। আমার ইউটিউব চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো, আমার সেই ভাই বোন এবং বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর সবাই আমার জন্য একটু দোয়া করো। আমি মাঝে মধ্যে খুব অসুস্থ হয়ে যাই, আমি খুব একা থাকি বাসায়, এজন্য আমার মনে হয় আমি মাঝে মধ্যে অসুস্থ হয়ে যাই। একা আসলে মানুষ যারা তারা একা থাকতে পারে না, আর বিশেষ করে আমি তো পারি না। যখন একটু একা হয়ে যায় তখনই আমি অসুস্থ হয়ে যাই। এমন বিশেষ কোনো মানে অসুস্থ না, কেমন যেন মন খারাপ হয়ে যায়, খাওয়া দাওয়া ভালো লাগে না, এরকম একটি অবস্থা হয়ে যায় তখন। আর কোনো কিছুই করতে মন চায় না। এজন্য মাঝে মধ্যে আমার চ্যানেলে আমি ভিডিও দিতে অনেকটা লেট করে ফেলি। তোমরা কিছু মনে করো না, তোমরা দোয়া করো তাহলে আমি সুস্থ হয়ে যাব। এইভাবে যখন সবগুলি পেঁচানো হয়ে যাবে তখন আবার এইভাবে করে একটু হালকা হাতে বটে নিতে হবে, এভাবে করে ভাঁজ দিতে হবে যাতে করে সবগুলি খুলে না যায়। একটু নিচের অংশটা একটু চাপ দিব, আর নিচের শেষ অংশটা কিন্তু নিচেই থাকবে, আর না হলে পেঁচগুলি মানে রশির মতো যেটা পেঁচে নিছি ওটা কিন্তু খুলে যাবে। এভাবে করে আমি সবগুলি বানিয়ে নিলাম। এখন ঢেকে রাখবো 20 মিনিটের মতো। দেখো কতটা ফুলে ডাবল হয়ে গেছে আর দেখতে কত সুন্দর। এখন আমি আগে থেকে কিন্তু চুলায় পানি দিয়ে রেখেছিলাম, পানিটা অনেকটা গরম ফুটে উঠছে। এখন দিয়ে দিব সেই নাস্তাগুলি। এখানে আমি আমার মনে হলো যে 4টা দেওয়া যাবে, তবে এইভাবেই দেব যে একটার সাথে আরেকটা যেহেতু লেগে না যায়, একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে। এটা যেহেতু ভাপে দেওয়া, একটার সাথে একটা লেগে গেলে কিন্তু এটা ভেঙে যাবে। এজন্য দেখতেই পাচ্ছ আমি একটু ফাঁকা ফাঁকা করে এটা বসিয়ে দিচ্ছি। এটা ভাপে দিয়ে 10 থেকে 15 মিনিট হলেই হয়ে যাবে। এখন ঢেকে তারপরে একটু মানে একটু ভার দিয়ে দেবে, একটা যে কোনো একটা ভারী কিছু দিলেই হবে। আর আঁচটা মিডিয়ামে রেখে তারপরে 15 মিনিট চুলা রাখলেই হয়ে যাবে। তাহলে দেখলে তো কত সহজেই কিন্তু বিকেলের নাস্তাটা বানিয়ে নেওয়া যাবে। পরিবারকে এরকম নিত্য নতুন নাস্তা খাওয়াবো, ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ।